ছাত্রায় ভোটের আগে ভাঙন, তৃণমূল সিপিএম ছেড়ে কংগ্রেসে 50 থেকে 60টি পরিবার। বাঁকুড়ার ছাতনায় নির্বাচনের মুখে রাজনৈতিক পালাবদল, সিপিএম এবং তৃণমূল ছেড়ে একযোগে প্রায় 50 থেকে 60টি পরিবার যোগ দিল কংগ্রেসে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কংগ্রেস নেতৃত্বের দাবি, শাসক শিবিরের কর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। তারই ফল এই দলবদল। জেলা নেতৃত্বের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে দিয়ে নতুন সদস্যদের দলে স্বাগত জানানো হয়। তাদের বক্তব্য, এই যোগদান আসন্ন নির্বাচনের সংগঠনকে আরো শক্তিশালী করবে। অন্যদিকে তৃণমূল শিবির অবশ্য পুরো ঘটনাকেই খারিজ করেছে। তাদের দাবি, দল থেকে কেউ কংগ্রেসে যায়নি এবং ছাতনায় কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই। ভোটের আগে একসঙ্গে তৃণমূল ও সিপিএম এর এই ভাঙন রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। একসঙ্গে প্রশ্ন উঠছে, দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে কি তবে বাড়ছে ক্ষোভ, নাকি এটি শুধু নির্বাচনী কৌশল? সব মিলিয়ে ছাতনার রাজনীতিতে তৈরি হয়েছে এক অদ্ভুত সমীকরণ, যা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট, চ্যানেল 24/7। তৃণমূল থেকে কংগ্রেসে জয়েন করল। কেন জয়েন করলেন? তৃণমূলের কর্মীদের মধ্যে ঠিক নেই, মানুষকে সম্মান দেয় না, খুব অপমানজনক কথাবার্তা, কোনো ঠিক কথাবার্তা কোনো ঠিক নেই। সেখানে কেউ কাউকে মানে কোনো গুরুত্ব দেয় না। দীর্ঘদিন ধরে কি তৃণমূল করতেন? আমি দীর্ঘদিন ধরে তৃণমূল করতাম। আজকে কংগ্রেসে যোগদান করলেন? হ্যাঁ। কি মনে হচ্ছে, সামনে তো নির্বাচন? সামনে নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করব। কতজন যোগদান করলেন? আমরা তো 2-4 জন করলাম। 50 জন হয়। নাম? কার্তিক মন্ডল। হ্যাঁ, কংগ্রেস জয়েন করলো। কেন জয়েন করলেন? ওই সংখ্যালঘু কিছু লোক মানে এই কংগ্রেসকে অ্যাকচুয়ালি মানে বেছে নিয়েছে। কোনো মানে সেরকম কোনো সুবিধা কোনো দিক থেকে পাওয়া যাচ্ছে না। কোনো আগে কোনো দল করলেন? আগে দল করেনি, মানে এই প্রথম মানে দলের দিকে নতুন এটাতেই অ্যাকচুয়ালি এলাম। মনে হচ্ছে সামনে যে নির্বাচন। হ্যাঁ, ওই নির্বাচনে কিছু মানে আমাদের এই ইয়াং জেনারেশন আছে, তাদের নিয়ে কাজ করব। কতজন যোগদান করলেন? মোটামুটি হবে তো 40-50 জনের মতো। কি মনে হচ্ছে? ওনাদের কংগ্রেসের নীতি আদর্শ ভাবধারা ওনাদের ভালো লেগেছে, সেই জন্য ওনারা কংগ্রেস পরিবারে সামিল হয়েছেন। কতজন পরিবার জয়েন করেছে? 50 থেকে 60 50 থেকে 60 পরিবার। কি মনে হচ্ছে সামনে নির্বাচন কতটা আশাবাদী? আমি পুরোটাই আশাবাদী যে ভারতীয় জাতীয় কংগ্রেস আবার বাঁকুড়া জেলায় স্বমহিমায় ফিরবে। কোন কোন দল থেকে আজকে আপনারা বামফ্রন্ট থেকে, তৃণমূল থেকে, বামফ্রন্ট থেকে, তৃণমূল থেকে। কেন তারা আপনাদের হ্যাঁ বলুন। কেন তারা যোগদান করলো অন্য দল থেকে? ওনাদের কংগ্রেসের উন্নত বিচারধারা, ভাবধারা, কংগ্রেসের। দেখুন, আমি একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেস থেকে একটা লোকও কংগ্রেসে যায়নি। যে ছেলেগুলো জয়েন করলো রাজনৈতিক মানে প্রেক্ষাপটে, তাদেরকে কোনোদিন আমি দেখিনি। যদি অন্য কোনো পার্টির সাথে করে জানি না। ছাতনাতে কংগ্রেস বলে কিছু নেই। আপনারা দেখেছেন ছাতনায় কোথায় জয়পুর থেকে কে একজন কংগ্রেসের দাঁড়িয়েছে আমরা জানি। তা ওনার কোথাও ওয়ালিং পোস্টার ফেস্টুন কোথাও কিছু নাই। কংগ্রেস তাদেরকে রাজনীতি করতে হবে, দল ভারী করতে হবে। সেই জন্য ওরা কতগুলো বাচ্চা ছেলেকে ধরে নিয়ে এসে দল জয়েন করাচ্ছে। সেটা নিয়ে আমরা কোনো কিছু আমাদের প্রতিক্রিয়া নাই। ওদিকে ই করি, কংগ্রেসের ভোট ছাতনায় নেই, মোদ্দা কথা। নমস্কার, আমি বঙ্কিম মিশ্র, আমি ছাতনা পঞ্চায়েত সমিতি সভাপতি।